আজ বৃহস্পতিবার সম্পূর্ণভাবে জয়ন্তীর জঙ্গল বন্ধ থাকে। এই দিন কোনো রকম সাফারি হয় না, কোনো নতুন পর্যটককে জঙ্গলে ঢোকার পারমিশন পর্যন্ত দেওয়া হয় না। তাই আজকের দিনটা আমরা আমাদের হোমস্টেতেই স্টে করব। হঠাৎ করেই আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা জাগে, যেহেতু আজকে সারাদিন আমরা হোমস্টেতে থাকব, তাই আমাদের হোমস্টের পিছন দিক থেকে যে রাস্তাটা জঙ্গলের মধ্যে ঢুকছে সেই রাস্তায় আমরা হেঁটে যাব। দেখা যাক যতটা দূর যাওয়া যায় আর কি দেখতে পাই। তখনও পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের সামনে জঙ্গলে কি অপেক্ষা করে আছে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর একটা অনুরোধ, তোমরা কিন্তু গাইড ছাড়া এই ভুল কাজটা করতে যেও না। আমাকে একজন গাইড একবার বলেছিল, কখনো যদি জঙ্গলে হাঁটতে হয় তাহলে অবশ্যই শব্দ করে হাঁটবে। তাতে কি হয়, কোনো অ্যানিমেল যদি তোমার আশেপাশে থেকে থাকে তাহলে তারা তোমার সামনে থেকে সরে যাবে। তার কারণ হচ্ছে জঙ্গলের যে কোনো প্রাণী কিন্তু মানুষের উপস্থিতি একেবারেই পছন্দ করে না। এরপর কিছুটা দূরত্ব অতিক্রম করতে না করতে আমাদের চোখের সামনে আসে কিছু পায়ের ছাপ। যেই পায়ের ছাপগুলো নর্মাল কোনো জন্তু জানোয়ারের নয়, এটা কিন্তু লেপার্ডের পায়ের ছাপ। আরও কিছুটা যাওয়ার পর আমরা দেখি হাতির পায়ের ছাপ। এই ছবিগুলো যখন আমরা পরবর্তীকালে দেখাই গাইডদের, তারা কিন্তু কনফার্ম করে, হ্যাঁ তোমরা ঠিক দেখেছিলে, এটা লেপার্ডের পায়ের ছাপ এবং এটা হাতির পায়ের ছাপ। এরপরেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ফিরে যাব। তার কারণ, যদি এরপর আমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করে উঠতে পারতাম না, কারণ আমাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। আর এগোবার পথ নেই, পথ এখানেই শেষ। তার কারণ সামনে বিশাল গাছ পড়ে গেছে, আর যাওয়া যাবে না কোনোভাবেই। আমরা যখন আমাদের হোমস্টের দিকে ফিরে যাচ্ছি, তখনই আমাদের নজর পড়ে রিভার বেড থেকে 3টে হাতি আস্তে আস্তে জঙ্গলের ভেতর প্রবেশ করছে। এটাই ছিল আমাদের এই 4 জনের দুঃসাহসিক অভিজ্ঞতার একটা ছোট্ট নমুনা, যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। শুক্রবারের সাফারির জন্য অলরেডি আমাদের গাড়ি আগের থেকে বুক করা ছিল। সেই মতো গাড়ি আমাদেরকে হোমস্টে থেকে পিক আপ করে। এখন 6টা বাজে, পারমিট অফিস খুলে গেছে, আমরা পারমিট করাচ্ছি। তার আগে দেখছিলাম বোর্ডের মধ্যে ডুজ আর ডোন্টস লেখা, তো খুব ভালো করে পড়ছিলাম। গাইড এসে আমাদেরকে বললো এইটা ভালো করে পড়ে নিন, আর এটা আমাদের সবাইকে মানতে হবে। জঙ্গল সাফারির ক্ষেত্রে যারা পর্যটক, যে ড্রাইভার আর যিনি গাইড, প্রত্যেককে এই ডুজ আর ডোন্টসটা মানতে হয়। তার কারণ হচ্ছে জঙ্গলে প্রতিটা জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো আছে। কেউ যদি এটার উল্লঙ্ঘন করে তার জন্য অনেক অংশের ফাইন কিন্তু আমাদেরকে দিতে হবে, আর সেটা সবাইকার জন্য প্রযোজ্য। আপনার জঙ্গলটা স্টার্ট। আচ্ছা, একটু জঙ্গলের দিকটা লক্ষ্য রাখবেন, হ্যাঁ, ডান দিকের বাম দিকে।
বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টের যে জঙ্গল সেটা কিন্তু ভুটান আর আসামের যে জঙ্গল তার সঙ্গে কিন্তু লাগোয়া, তাই অনেক সময় কি হয় এখানকার জীবজন্তু ওইখানে চলে যায় আর ওখানকার জীবজন্তু এখানে চলে আসে। যেমনটা হয়েছিল 2021-এ রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব দেখা গেছিল ট্র্যাপ ক্যামেরায়। পরবর্তীকালে আমরা যেটা জানতে পারি সেই টাইগারটা ভুটান সীমান্ত পেরিয়ে এখানে এসেছিল এবং পরবর্তীকালে আবার নিজেই ফিরে যায়। তাই এই মুহূর্তে বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টে কিন্তু কোনো রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব নেই। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে লেপার্ড আছে আর হাতির সংখ্যাটাও খুব একটা কম নয়, 440খানা হাতি এই মুহূর্তে এখানে আছে। প্রায় 20 মিনিট যাওয়ার পর আমাদের যিনি ড্রাইভার ছিলেন আর যিনি গাইড ছিলেন তিনি আমাদেরকে এখানে একটা আর্টিফিশিয়াল পন্ড করা আছে আর তার ঠিক পাশে একটা সয়েল পিট করা আছে, ওখানে নিয়ে গিয়ে গাড়িটাকে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে দেয়। আর তারপর যেটা হয় আমরা দেখি এখানে প্রচুর পরিমাণ বাইসন জল খেতে এসছে। বেশ কিছুক্ষণ খুব সুন্দরভাবে চলছিল, কিন্তু হঠাৎ করেই পিছন থেকে একটা গাড়ি চলে আসাতে তার শব্দে বাইসনগুলো কিন্তু আবার পালিয়ে যায়। এবার আসি সয়েল পিটটা কী জিনিস। সয়েল পিটটা কিছুই নয়, আমাদের মানুষের যেমন দৈনন্দিন জীবনে নুনের প্রয়োজন হয় তেমন পশু পাখি জীবজন্তু প্রত্যেকেরই কিন্তু নুনের প্রয়োজন হয়। আর এরা সেই নুনটা সংগ্রহ করে থাকে হচ্ছে গাছ থেকে, পাতা থেকে, মাটি থেকে এবং পাথর থেকে। এছাড়াও বন দপ্তর থেকে জঙ্গলের মধ্যে অনেক জায়গায় গর্ত করে সেখানে নুন ফেলে রাখা থাকে যাতে সেটা পশু পাখিরা সহজভাবেই সেখান থেকে পেতে পারে। আর প্রত্যেকটা পশু পাখি কিন্তু জানে সেই নুনের পিঠটা কোথায় আছে জঙ্গলের। এখন যে কোর সাফারি যেটা আছে না, এখন যেটা ঘুরছেন আপনি, সেটা আপনার বক্সার টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী রেঞ্জে, জয়ন্তী রেঞ্জ যেটা আপনার চুনিয়া ওয়াচ টাওয়ারটা যাবে সেটা আপনার হাতিপোতা রেঞ্জে পড়ে। হাতিপোতা রেঞ্জ রিজার্ভেরই পার্ট। তা বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টে কটা রেঞ্জ আছে এরকম? মোটামুটি আপনার 16টা রেঞ্জ আছে। 16টা রেঞ্জ আছে। 16টা রেঞ্জে কি নর্মাল পাবলিককে যেতে দেয়? নর্মাল পাবলিক যেতে পারবেন, কিন্তু সাফারি তো নেই। সাফারি নেই, সাফারি। আচ্ছা। এমনি কার সাফারি এটা বক্সার টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তীতে আছে, আর একটা আপনার যেটা রাজা ভাতখাওয়া যেটা আছে, রাজা ভাত খাওয়া যেটা আছে, আপনি পারমিটটা করেছেন আসার সময় এন্ট্রি পয়েন্ট, ওখানে আপনার দুখানা গাড়ি আছে, বাস। আদার্স এরিয়া আপনার সাফারি হয় না। সাফারি হয় না। এখান থেকে আছে আপনার হাতিপোতা আছে, কুমারগ্রাম আছে। আচ্ছা, এগুলো দেখেছেন এদিকে কিন্তু মুভ হয়েছে। আচ্ছা, এগুলো সব লেপার্ডের ফুটপ্রিন্ট। এটাই আচ্ছা, যদি না বেরোয় দেখতে পাবেন। পার্কিং গেট যেটা আছে এগুলো। এই যে আচ্ছা, গর্তগুলো। এরপর কিছুটা দূরেই আমাদের চোখে পড়ে ওয়াইল্ড ডগের একটা গ্রুপ, যেটা কিনা বাঘ কিংবা লেপার্ডের থেকেও এরা ভয়ঙ্কর হয়। তার কারণ হচ্ছে বাঘ লেপার্ড আগে শিকারকে ধরে, তারপর মারে, তারপর খায়। ওয়াইল্ড ডগের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, এরা কিন্তু জ্যান্ত অবস্থায় শিকারকে খেতে শুরু করে। ওটা কি ডান দিকে দাদা? ওটা বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টে দু ধরনের সাফারি হয়, একটা হচ্ছে কোর জোন সাফারি, একটা হচ্ছে বাফার জোন সাফারি। কোর জোন সাফারিটা সকাল 6টার থেকে সকাল 10টা অবধি খোলা থাকে। কোর জোন সাফারি মানে হচ্ছে যেটা সব থেকে বেশি ঘন জঙ্গল সেই সাফারি। আর বাফার জোন সাফারিটা হচ্ছে যেটা তুলনামূলক একটু অল্প ঘন জঙ্গল, যেই সাফারিটা কিন্তু সকাল 6টার থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তাই পর্যটকেরা বাফার জোন সাফারিটা কিন্তু দুপুরবেলা করে, আমরাও সেটাই করেছিলাম। তাই আমরা এই যে বাকি সময়টা ছিল হাতে, তার জন্য আমরা আমাদের হোমস্টেতে ফিরে গেছিলাম, আমাদের লাবণ্য হোমস্টেতে। এবার আসি লাবণ্য হোমস্টে সম্বন্ধে আপনাদের কিছু তথ্য।
জয়ন্তীতে লাবণ্য হোমস্টের ভৌগোলিক অবস্থানটা অদ্ভুত। কেন অদ্ভুত বলছি? এর দুটো এন্ট্রেন্স আছে। একটা হচ্ছে মেন রাস্তার দিক থেকে এন্ট্রেন্স, একটা হচ্ছে জয়ন্তী নদীর দিক থেকে এন্ট্রেন্স। একটা হচ্ছে এরপর আর কোনো হোমস্টে নেই, কারণ এরপর পুরোটাই জঙ্গল। আর একটা মজার কথা হচ্ছে এই পুরো হোমস্টেটাই পুরো একটা ব্যালকনি কভার করছে। এই হোমস্টে দুটো কটেজ আছে, একটাতে 3টে রুমের কটেজ আছে, একটাতে 2টো রুমের কটেজ আছে। কী ভাবছেন কীভাবে বুক করবেন? বুক করার সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন, ডাইরেক্ট আপনারা ওনারের সঙ্গে কথা বলতে পারবেন। এরপর ঠিক দুপুর 2টোয় শুরু হয় আমাদের বাফার জোনের জঙ্গল সাফারি। প্রথমেই আমরা যেটা লক্ষ্য করি, এবার কিন্তু আমরা জয়ন্তী রেঞ্জ ক্রস করে হাতিপোতা রেঞ্জের দিকে যাচ্ছি। আর হাতিপোতা রেঞ্জটা হচ্ছে আপনার চুনিয়া ওয়াচ টাওয়ার আর ভুটিয়াবস্তি ওয়াচ টাওয়ারের দিকে। গাইডের কথা অনুযায়ী এই যে পিলারগুলো ক্ষয়ে গেছে, এই ক্ষয়ে যাওয়ার কারণ হচ্ছে হাতি নাকি এখানে এসে পিঠ চুলকায়। একবার চিন্তা করে ভেবে দেখুন, অত বড় শরীরটা যদি এই পিলারে ক্রমাগত চুলকাতে থাকে, সেই পিলারটার কী অবস্থা হতে পারে। এটা আচ্ছা এই জায়গাটায় আচ্ছা টপ করে আচ্ছা পাহাড়ের দিকে চলে যায়, আবার ওদিক থেকে এদিকে চলে আসে। লাইটিংটা বেশি পাইথন বলেন, হাতি বলেন, লেপার্ড বলেন। এরপর প্রায় 40 মিনিট অতিক্রম করার পর হঠাৎ আমাদের ড্রাইভার আর আমাদের গাইড আমাদের গাড়িটাকে থামিয়ে দেয় একটা জায়গায়। আমরা লক্ষ্য করি আমাদের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে। তারপর যে অভিজ্ঞতাটা হলো সেটা অসাধারণ। গাড়িটা অফ করুন, গাড়িটা অফ করুন। ফাঁকা জায়গাটা, আচ্ছা, এই জায়গাটায় স্নান টান করে জল টল খায়, এই জায়গাটায় জলের ব্যবস্থা করা আছে। এটা আর্টিফিশিয়ালি তৈরি করে আর দেওয়া আছে। ডিপার্টমেন্ট তৈরি করেছে এটা। আচ্ছা, এইটাকে কি ওয়াচ টাওয়ার বলে? ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। আচ্ছা, আর চুনিয়া ঝোড়া ওয়াচ টাওয়ার, চুনিয়া ঝাড়া ওইটা হচ্ছে ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার, যেটা থেকে আসলাম। এটা হচ্ছে হাতিপোতা রেঞ্জের মধ্যে পড়ে, ওই যেখানে চুনিয়া আচ্ছা, লেখা আছে। এগুলো কি অল টাইম কারেন্ট দেওয়া থাকে এর মধ্যে? হ্যাঁ, মানে ভিতরে যদি কিছু না ঢোকে, স্টাফ থাকে রাত্রিবেলা, তো আচ্ছা 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 রাত্রে স্টাফরা থাকে, মানে হালকা দেওয়া থাকে যাতে ওদের একটু শখে বাইরে আচ্ছা, চলে আচ্ছা, আসে, আচ্ছা। কোনো ওদের যাতে কোনো ক্ষতি না হয় সেইভাবেই দেওয়া থাকে। কিন্তু মানুষের জন্য এটা অনেক অনেক পাওয়ারফুল। পাওয়ার। এই মুহূর্তে আমি চুনিয়া ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখছি যে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। আর এই ওয়াচ টাওয়ার থেকে 360 ডিগ্রি পুরো জঙ্গলকে দেখা যায়। আর একটা জিনিস উপলব্ধি করছি, এই অপরূপ সৃষ্টিকে একমাত্র মানুষই কিন্তু রক্ষা করতে পারে। তাই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য জঙ্গলকে বাঁচিয়ে রাখা, বন্য প্রাণকে বাঁচিয়ে রাখা। ওরা বাঁচলে আমরাও বাঁচব। এই ঝর্ণাটা নাকি জয়ন্তী পাহাড় থেকে বয়ে আসছে, আর এই ঝর্ণাটার মধ্যে নাকি প্রচুর পরিমাণ লাইমলাইট আর মিনারেল আছে। এই জল খেলে নাকি খুব তাড়াতাড়ি খাবার হজম হয়ে যায়। তাই গাইড আমাদেরকে রিকোয়েস্ট করলো একবার আপনারা টেস্ট করে দেখুন। আর টেস্ট করে দেখলাম সত্যি খুব সুন্দর। আর এমন একটা মজার জিনিস, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও ময়লা নেই, কোনো ধুলো বালি কিছু নেই।
একটি অপ্রয়োজনীয় শব্দ ভেস্তে দিতে পারে আপনার জঙ্গল সাফারির মজা ও আনন্দ। তাই জঙ্গলে বেড়াতে গেলে অহেতুক কথা বলবেন না, প্রয়োজনে ইশারায় কথা বলুন। জঙ্গলে বেড়াতে হলে কোনো রকম উজ্জ্বল পোশাক না পরাই ভালো। জঙ্গলে কোনো রকম সুগন্ধি লাগানো উচিত নয়। জঙ্গলে ক্যামেরা ফ্ল্যাশ জ্বালানো একেবারেই উচিত নয়। কোনো রকম হুইসেল বা সিজ বাজানো উচিত নয়। জঙ্গল সাফারিতে গাইড ও ড্রাইভারের দেওয়া পরামর্শ সবসময় পালন করা উচিত। সব শেষে জঙ্গল সাফারিতে গেলে অবশ্যই বন্য প্রাণ দেখা মিলবে কি না সেটা সবসময় আপনার ভাগ্যের ওপর নির্ভর করে। তাই যদি কখনো বন্য প্রাণ না দেখতে পান, তাই জন্য গাইড কিংবা ড্রাইভারকে হয়তো গালাগালি কিংবা উত্তেজিত বাক্য বিনিময় করবেন না, কারণ আপনি জঙ্গলে এসছেন, আপনি কোনো চিড়িয়াখানায় আসেননি। এই মুহূর্তে আমরা ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ারের ওপর থেকে জঙ্গলকে দেখছি। যেহেতু 5:30 বেজে গেছে, আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। আমাদেরকে গাইড অলরেডি বলে দিয়েছে আপনারা তাড়াতাড়ি নেমে আসুন, কারণ আমরা হোমস্টেতে ফিরে যাব। কারণ এই মুহূর্তে কিন্তু হাতিরা বেরোয় জল খাওয়ার জন্য। কোনো কারণে যদি তারা ওয়াচ টাওয়ারের নিচে চলে আসে, তাহলে কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা হয়তো এখানেই আটকে থাকবো। তাই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে, এরপর আর আপনারা কি দেখতে চান। আমি খুব শিগগিরই ফিরছি আপনাদের সঙ্গে, আপনাদের সাথে।